এখন বলেন। এই যে আমার সাথে আছেন কে ভাই, আপনার পরিচয় দেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রিয়াজুল হক আলী। বর্তমানে আছি গড়াই নদীর তীরে। আমি আমার স্যার আসছি, আমরা এই ব্রিজটা যে হচ্ছে, এই কাজ হচ্ছে, এটা আমরা পরিদর্শনে আসছি আর কি, দেখতে আসছি। তো আমি এখানে মূলত মেডিকেল অফিসার হিসেবে এক জায়গায় জয়েন করছি কিছুদিনের জন্য। তো সেখানে এই ভাই আছেন, দায়িত্বে আছেন এখানে। তো ওই ভাইয়ের সাথে একটু ঘুরতে আসছি আর কি বিকালে, তো একটু আপনাদের সাথে শেয়ার করি সেই জন্য। আচ্ছা, পিছনটা একটু দেখাই দিই। হ্যাঁ জি, এই যে এখানে একটা ব্রিজ হচ্ছে, যদিও এই ব্রিজটা করতে লেগে অর্ধেক করেই শেখ হাসিনা পালাই গেছে। তো এখন কি আর করা, বাকি এখন যে সরকার আছে সেই সরকারের দায়িত্ব আসলে এটা কমপ্লিট করা। এই ব্রিজ না হওয়াতে বা ব্রিজ এখনো হয় নাই, সেজন্য এখানকার স্থানীয় যে মানুষজন তাদের আসলে অনেক কষ্ট হয় নদীর এই পার থেকে ওই পারে যাইতে, তাই না? জি। এবং এখানে কিন্তু আমাদেরকে মানে খেয়াতে পার হইতে হয়। খেয়া পার। বলেন আপনার এলাকা সম্পর্কে আর কিছু বলেন। এখানে আমাদের এলাকায় সমস্ত বাণিজ্যিক যে বিষয় আছে, আপনার বেচা কিনা করা, হাট বাজার করা, পেঁয়াজ রসুন, সমস্ত কৃষি পণ্য বেচা কেনার জন্য আমাদের লাঙ্গলবাদ বাজারে আসতে হয়। যার কারণে এখানে খেয়া চলাচল করে, কিন্তু প্রচুর কষ্ট হয়। বিশেষ করে এই নদী শুকায় গেলে তখন পণ্য, যে কোনো পণ্যই বাজারে নিয়ে আসা খুব কষ্ট হয়। তো ব্রিজটা হচ্ছে, ব্রিজটা যদি হয়ে যায় তখন আমাদের জন্য এখানে আসা যাওয়া অনেক সুবিধা হবে আর কি, এবং সময় অনেক কম লাগবে। হ্যাঁ, এবং সময় কম লাগবে। আমি তো এর আগে আসলে জীবনে মানে যতগুলো জায়গায় আসলে জবে গিয়েছি, হ্যাঁ এইরকম জায়গা পাই নাই। এখানে যেটা পেয়েছি, মানে এখানে কিন্তু আমাকে নদী পার হয়ে আসতে হয়েছে, এবং সেটা হচ্ছে খেয়াতে করে আর কি, তাই না? মানে খেয়া না কি বলে, নৌকা আর কি। হ্যাঁ, এটাতে করে পার হয়ে আসতে হয়েছে। তো এখানে আরেকটা ইয়ে আছে, আপনাদেরকে দেখাই। এটাকে কি বলে ভাই? এই যে পিছনে যেটা দেখা যাচ্ছে, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ছোট্ট মাছ ধরা ডিঙ্গি আর কি। ও আচ্ছা, ডিঙ্গি নৌকা আর কি। হ্যাঁ, ডিঙ্গি নৌকায় যে ছোট মাছ ধরার জন্য আর কি। এখানে মনে হয় একজন করে যাইতে পারে না? জি, এটা একজন জেলে, স্থানীয় যে জেলে আছে, ছোট জেলে, এনারা এগুলোতে ছোট ছোট জাল ফেলে নদী থেকে মাছ ধরেন আর কি, ছোট ছোট মাছ, যেগুলো বাজারে ওনারা বিক্রি করে আপাতত আয়ের উৎস আর কি। এখান থেকে তারা আয় ইনকাম করেন, মাছ বিক্রি করে তারা সংসার চালান আর কি। তো এই হচ্ছে অবস্থা। আমরা কিন্তু এখন নদীতে একদম নেমে গেছি, মানে এবং স্যার এই নদীর সাথে অনেক সম্পৃক্ত স্যার। এই নদীর সাথে কিন্তু অনেক মানুষের জীবন, মানে জীবিকা নির্বাহ করার একটা বিষয় মিশে আছে এই নদীর সঙ্গে। এই নদীতে বর্ষা মৌসুমে অনেক এলাকার মানুষ, জেলেরা ইলিশ মাছ ধরেন, ইলিশ মাছ ধরে বিক্রি করে তাদের। আর ওই যে আমরা বাজারে যেটা দেখলাম যে মাছগুলো, ওগুলো কি অধিকাংশ নদীর মাছ? অধিকাংশ এগুলো নদীর মাছ না, ওগুলো হচ্ছে পুকুরে বা হাওর বাওরের মাছ, এগুলো বিভিন্ন জায়গা থেকে আসেন এখানে। আচ্ছা, ওই যে হোটেলে আমি খাইলাম, মাছ খাইলাম, মানে দুপুরে আর বিকেলে, মানে ছোট মাছ খাবারে না, যে মাছ আমাকে বললো যে বিলের মাছ। বিলটা কোথায় এখানে? বিলের মাছ এখানে আছে, বিভিন্ন জায়গা বিল আছে, সেই বিল থেকে মারা হয় মানে বিলও আছে। আর বিলের মধ্যে পুকুর থাকে, সেই পুকুরে মাছ হয়, পুকুরে মাছ আছে। তাহলে এই হইলো অবস্থা আজকের। যদি আমরা আসলে অনেক দেরিতে আসছি, যদি আরেকটু আলো থাকতে, মানে এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আরেকটু আলো থাকতে যদি আসা হইতো তাহলে হয়তো বেশি ভালো হইতো। বিশেষ করে সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমাদের আসলে যাওয়ার সময় হয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি অন্যদিন যদি সময় সুযোগ হয় তাহলে ইনশাল্লাহ আসবো। ইনশাল্লাহ আরো বিভিন্ন জায়গাগুলো একটু করে ঘুরবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আজকে এখানে আসছি, আমি চেষ্টা করব আগামীতে স্যারকে ওই যে একটা চর, যাকে ভাটবাড়ের চর বলা হয়, ওইদিকে নিয়ে যাবো ইনশাল্লাহ। পেছনে ওই পারে, ওই নদীর ওই পারে যাবো ইনশাল্লাহ। ওই পারে যেয়ে নদী, ওই ভাটবাড়ের চর স্যারকে দেখাবো, ওই যে ওখানে ভাটবাড়ের চর বলা হয়। আচ্ছা, ওই যে আমরা যাবো ইনশাল্লাহ কোন একদিন, যদি বেঁচে থাকি। এই হলো অবস্থা। আর ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।